তাদের যে মূল্যায়নের যে জায়গাটা, তাদের কথা বলার যে জায়গাটা, তাদের অধিকারের জায়গাটা আমরা এত বছর পরেও আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। কারণ আমাদের দেশে যে ক্ষমতায় যারা যায় তারা দুর্ভাগ্যবশত সিস্টেমেটিক কারণে অলিগার্ক শ্রেণীর কাছে হচ্ছে তাদের মস্তিষ্ক এবং মেরুদণ্ডকে বর্গাদিত হয়। আমাদের দেশের যে ভোটের যে সংস্কৃতি, এই ভোটের সংস্কৃতির কারণে আমাদের দেশের অলিগার্ক শ্রেণীর কাছে নিজের মেরুদণ্ডকে বর্গা দিয়ে তারপর হচ্ছে ক্ষমতায় যেতে হয়, যার ফলে শ্রমিকদের অধিকার বছরের পর বছর, যুগের পর যুগ তারা বঞ্চিত হয়ে এসছে এবং তারা দিন শেষে শুধুমাত্র সংখ্যায় খাতা কলমে থেকে গিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা গঠনের পরেই, আমাদের দল গঠনের পরেই আমরা যে জায়গাটি প্রতিশ্রুতিবদ্ধ, সেটি হচ্ছে রাষ্ট্রের এবং এই ভূখণ্ডের প্রত্যেকটা মানুষ নাগরিক হয়ে উঠবে, প্রত্যেকটা শ্রমিক নাগরিক হয়ে উঠবে। কারণ রাষ্ট্রের কাছে নাগরিকের অধিকার রয়েছে। রাষ্ট্র নাগরিকের কাছে এমন কোনো এন্টাইটি না যেখানে হচ্ছে দয়া বা দাক্ষিণ্যের বসে সেখানে থাকে, বরং রাষ্ট্রের কাছে যে অধিকারগুলো রয়েছে, যেই সব সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেগুলো হচ্ছে রাষ্ট্রের কাছে একজন নাগরিকের অধিকার। আমরা দেখেছি আমাদের ফেসিবাদকালীন সময়ে আমাদেরকে মাঝে মাঝেই যারা ক্ষমতায় ছিল, হাসিনা বলতো আমাদেরকে এটা দিয়েছে, ওইটা দিয়েছে, আমাদেরকে খাইয়ে রেখেছে, পরিয়ে রেখেছে। ক্ষমতায় যারা আসবে, ক্ষমতায় যারাই আসুক না কেন, এ বিষয়টি মাথায় রাখতে হবে। আপনি যারা ক্ষমতায় আসে, আপনি শ্রমিকদেরকে, নাগরিকদেরকে আপনি যেটা দেন সেটা কোনো দয়া দাক্ষিণ্য নয়, বরং এটা হচ্ছে আপনি এই কমিটমেন্ট দিয়েই, এটা আপনার কর্তব্য, এটা আপনার দায়িত্ব, এই কর্তব্য এবং দায়িত্বের কমিটমেন্ট দিয়েই হচ্ছে আপনি ক্ষমতায় আসেন। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব